কত যুবতীকেই তো কত সুন্দরীর লাশই তো জমিন পচায় দিল, বেনিশ করে দিল। এলাকায় যখন বাহির হইতো তো মানুষ বলতো পরীকেও হার মানায়, ঠিক না? সৌন্দর্যের কারণে কত মেয়ের নামই তো পরী বিবি হইল, ঠিক না? না হইল না? আমি আবার অন্যকে বলতেছি না, আমার ফুফুর নামই ছিল পরী বিবি। ডাকার নাম একটা জায়গার নামই আছে, এর নামে নাম ডাকার পরী বা জ্ঞান নামে নাম। জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের মা পরীর মতো, পরী বিবি নাম ছিল, পরীর মতো সুন্দরী ছিল। কিন্তু আজকে কোথায়? কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, पड़ा रह गया यही ठाठ सारा। শুধু ঐতিহ্য থেকে যাবে। একদিন মানুষ বলবে এটা সিদ্দিক হিসাবের বাড়ি, সিদ্দিক হিসাব নাই, বাড়ি আছে, ঠিক না? সত্য তো? আবার ভিতর থেকে রাগ হয়ে যায় কিনা বন্ধু মানুষ। ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না, চলে যাব। এই জন্য দুটা করণীয়, একটা হলো নিজেকে গড়া, আরেকটা হলো গইরা রেখা যাওয়া। নিজের জীবনটাকে গড়া, ওইখানে কেউ কারো পরিচয় দিবে না। সত্য কোরআনের কথাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি উজুহু ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজার লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে ফাতেমাকে সামনে বসায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের কলিজার টুকরা মেয়েকে বলতো না, ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, ফাতেমা জীবনটা গোড়ায় সমা, তোমার কিচ্ছু করতে পারবো না। আমার পরিচয় কিয়ামতের দিন জীবন না গড়লে চলবে না। তাইলে তো আবু তালেবের জন্য চলতো। ৪৪ বৎসর ১০ দিন বাতিজাকে লালন পালন করছেন, টানা ৪৪ বৎসর ১০ দিন। কয়দিন? ৪৪ বৎসর ১০ দিন। অথচ ওই রসুল যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুনকে আল্লাহ খাইতে দেয় না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহ রসুল খায়া হাত মুছছিলেন, এই দস্তরখানকে জীবন ভর আল্লাহ আগুনকে খাইতে দেয় না। উনি আগুন দিয়ে পরীক্ষা করে দেখাইতেন, যে নিক্ষেপ করতেন আগুনের ভিতরে, বাহির করে আনতেন, একটা সুতো জ্বলত না, একটা সুতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারে একদিন বসরায় যেতেন। উনি শেষ বয়স ইরাকে ছিলেন, জুমার দিন যেতেন। উনি যখন বসরার গেট দিয়ে ঢুকতেন তো পুরো বসরাবাসী বলতে পারতো যে আনাস ইবনে মালিক ঢুকতেছে। একদিন সবাই জিজ্ঞাসা করছে, আনাস ইবনে মালিক, তুমি এই সুগ্রাণ কোত্থেকে লাগাও? বসরার গেট দিয়া ঢুকতে দেরি, পুরো বসরাবাসী জানতে দেরি করে না যে তুমি ঢুকছ, শুধু সুগ্রাণের কারণে। কই পাও? হাসি দিয়া বলতেছেন, আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করছি। গরমের দিনে যখন ঘাম ঝরত আল্লাহর রসুলের, তা আমি শিশির ভিতরে জমা করতাম, ওই ঘাম লাগাইয়া আসি। ওই ঘাম, ওই ঘামের এরকম সুগ্রাম, পুরা বসরা মোহিত হইত। পুরা বসরা ঘামের সুগ্রাণে মোহিত হইত। ওই রসুলকে পাকছেন
কিন্তু পরিচয় তো চলে নাই। বাড়িটা তো বাইতুল্লাহর ভিতরেই ছিল, থাকলে আমি দেখাইতে পারতাম, ওইখানে থাকলে দেখাইতে পারতাম বাড়ি কোন জায়গায় ছিল, আমি চিনি। এখন তোয়াফের জায়গা বড় করার কারণে ওনার বাড়িটা ভেঙে ফেলছে। যেই বাড়িতে আবু তালেব জন্ম নিছে, যেই বাড়িতে ছিল, যেই বাড়িতে মারা গেছে, মাতাফের ভিতরে, এখন মাতাফ বোঝেন তো, যেখানে হাজিরা তোয়াফ করে নিচে, ওইখানে ছিল কবরটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে। ওই কবরস্থানে, যে কবরস্থানকে জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু আবু তালেব তো জান্নাতি না। আমি কথা গুছায় নিয়ে আসতেছি, শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন, দুটা কাজ করি, একটা নিজের জীবনটাকে গড়ি, যুবক যৌবনটাকে বড়, মা বোনদেরকে বলবো নারীত্বের জীবনটা করি, পুরুষকে বলবো পুরুষত্বের জীবনটা করি। আর আরেকটা কাম করি, কইরা যাই, সেটা হলো যদি আল্লাহ সন্তান দিয়া থাকে, সন্তান যদি দিয়া থাকে আল্লাহ সন্তান, আমি বেশি বলবো না, লম্বা গড়ার কথা বলবো না, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত ওর এই সময়টা সুরক্ষিত জায়গায় ব্যবহার করেন। যেইখানে লাগাইলে সুরক্ষিত হবে, আপনার পক্ষে সুরক্ষিত হবে, আপনার পক্ষে যেইখানে রাখলে সুরক্ষিত হবে। আমি সুস্পষ্ট দেখাইয়া দিতেছি, 15 বৎসর পর্যন্ত ওকে কোনো দিনই প্রতিষ্ঠানে রাখেন, বালেগ হওয়া পর্যন্ত। তারপরে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, আমার কোনো আপত্তি নেই। কেন এই শিশুকালটা বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ও যত নেক আমল করবে, এই পুরা 14টা বৎসর আপনার আমল নামায় চলে যাবে ওয়ান লাইন ব্যাংকিংয়ে। বলেন 4 14 কত হয়? বলেন না কত? 56, ঠিক না? 5 14 70, ঠিক না? আপনি বাঁচবেনই তো 70 বছর। 4 সন্তানেরটা যদি আপনি নিয়ে নিতে পারলেন তো 56 হয়ে গেল। আপনারও তো একটা 14 আছে, ঠিক না? নিষ্পাপের 14 আপনার একটা আছে না? না নাই? দুটা মিলে 5টা মিলে কত হলো? আপনি দুনিয়াতে ছিলেনই 70 বছর, পুরাটাই তো নিষ্পাপের খাতায়। এই জন্য তো আমি বলি, আল্লাহ যাকে 4টা সন্তান দিছে, আল্লাহ যদি বলে 4 সত্য কোথায় লাগাইলা এটা বলো, তারপরে আগে চলো, তোমার হিসাব দিতে হবে না। এই জন্য আমরা আপনাদের পায়ে ধরি, সন্তানকে দিন শিখায়া যান, দিনদার বানায়া যান, আল্লাহ রসুলের হুকুম। আমি আমার জীবনের কাহিনী শোনাইতেছি, অনেক দুনিয়া ঘুরছি তো। আমি থাইল্যান্ডে পড়ায় জামাতে না হলেও 20-22 বার গেছি। আমি এক জানাজায় ছিলাম একবার, বাপের জানাজা ছেলে পড়াইতেছিল, কিন্তু আল্লাহু আকবার বলতে পারতেছিল না, কান্নারে কানতে, ছেলে আলেম ছিল, কানতে 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 বাপের জানাজা ছেলে পড়ানো, বোঝেন না, ও আল্লাহু আকবার বলতে পারতেছিল না, কান্নায় ভাঙ্গা পড়তেছিল। একবার বড় কষ্ট করে জোরে আল্লাহু আকবার বলে উঠছে। জানাজা শেষ, আমার মন বলতেছিল যেন বাবা মাফ হয়ে গেছে। আমি সাথীদেরকে বলতেছিলাম যে আমি জানি না, আমার মন বলে এই বাবাকে আল্লাহ শাস্তি দিবে না। ছেলে আলেম, কলিজার টুকরা নিয়ে গেছে, ঠিক না? বাপ কি কলিজার টুকরা না? মাথার তাজ না? চোখের মণি না? আজকে সমাজে নাও হইতে পারে, কিন্তু একদিন তো বাপ এটাই ছিল, ঠিক না? নিয়ে গেছে যিনি, তার বিরুদ্ধে যাওয়া উচিত ছিল, কিন্তু ছেলে কান্না ধরা, কানসেল বটে, কিন্তু কান্না ধরা শেষমেশ কি বলছে? আল্লাহু আকবার, মালিক তুই বড়। এই যে বড়ত্বের স্বীকারোক্তি দিছে,
আমার মনে হয় এই শিকার উক্তিতেই বাপের মাফ হয়ে গেছে। এই জন্য দুটা কাজ আমাদের করণীয়, যেখানেই থাকি না কেন জীবনটাকে গড়ে। গোড়া গেলে পরিচয় পাব, পরিচিতি পাব, ইজ্জত পাব, সম্মান পাব, স্থান পাব, জায়গা পাব। এখন আর টানার সময় নেই, নাহলে আমি আপনাদেরকে টাইনা একটা হাদিস দেখাইতাম, বড় লম্বা হাদিস, সেলুট মিলবে সেলুট। জীবনটা গড়েন না। দুনিয়ার পটুকল আর কি পটুকল, দুনিয়ার স্বাগত আর কতটুকু স্বাগত, দুনিয়ার সংবর্ধনা আর কতটুকু সংবর্ধনা। কোরআন তো বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আপনাকে গার্ড অব অনার দিয়া নিতে আসবে। ফেরেশতা আকাশ থেকে আসবে গার্ড অব অনার দিয়া নেওয়ার জন্য। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আয়েশা আশ্বস্ত করবে, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। আমরা কে চিনো? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা জানি দুনিয়াওয়ালারা কবরে রাইখাই চলে আসবে, আর খবর নিবে না। আছে এখানে লোক আছে, বাপকে কবর দেওয়ার পরে আজ পর্যন্ত সুযোগ হয় না একবার বাপের কবরের পাশে দাঁড়ানো। দুনিয়াওয়ালারা কবর দিয়ে চলে আসবে, সঙ্গ দিবে না। নাহনু আউলিয়াউকুম, আমরা সঙ্গ দিব। কত দূর দিবে? জান্নাতের গেট পর্যন্ত। পুলসিরাতের ওই পারে যাবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, লাল গালিচার সংবর্ধনা চলবে। এই দুনিয়ার ফ্যাক্টরির গালিচা, আল্লাহর কুদরতি গালিচা, আল্লাহ কুদরত দিয়ে বানাইছে। পুলসিরাতের ওই পারে যাবে, ফেরেশতারা সালাম দিবে, সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চলো, গেটেরটা তো বাড়িয়ে দিলাম, জান্নাতের গেট খুলবে। তো আমাদের নবীজি বলছেন, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমাদের রব আমাকে এবং আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। খালি সুবহানাল্লাহ, কেমন হবে ওই দৃশ্য? আল্লাহ স্বাগত জানাবে। আরে বলেন না, একটু ভাবতে পারেন কেমন হবে? হায়, আমি তো বলি লাকানাল মাউতু লামুতনা, যদিও কিতাবের শব্দ না, মনে হয় মৌত থাকলে আল্লাহকে দেখেই মেরে যেতাম, খুশির ঠেলায়, ঠিক না? আল্লাহ স্বাগত জানাবে। এই জন্য চলেন নিজের জীবনটা বলি। আর যদি আল্লাহ সন্তান দিয়া থাকে, তাহলে আমি বেশি বলবো না, যেই কয়দিন প্রাপ্ত বয়স্ক না হয়, ওকে এমন একটা পরিবেশে দেন যেন এই সময়টা আপনার পক্ষে আসে এবং সুরক্ষিত থাকে। আর আমার বিশ্বাস, কসম, আমাদের মক্তবে যেই ছেলেটা পড়বে, 3 বছর নুরানি যেই ছেলেটা পড়বে, আমার বিশ্বাস, আমরা নুরানি দেখি তো, চাই নুরানি বোর্ডের পড়ুক, চাই হাটহাজারি বোর্ডের পড়ুক, যে 3 বছর পড়বে, আমার বিশ্বাস ও জীবনের যেই পড়বেই বাবার জন্য হাত উঠাবে, কোরআন সহি শুদ্ধ করবে, দোয়া সহি শুদ্ধ করবে। ইচ্ছা করলে ও জানাজা বাপের নিচে পড়বে, নিচে হুজুরকে বলবে সরেন, আমার দিলের ব্যথা আপনার দিলে নাই, আপনি সরেন, আমার দাড়ি না থাকতে পারে কিন্তু আমার দিলে বাবার জন্য ব্যথা আছে, আমি নুরানি পড়ছি, আমি বাবার জানাজা আমি পড়াবো। ও ব্যথা নিয়ে পড়াবে, চোখের পানি নিয়ে পড়াবে। একদিকে চোখে পানি ঝরবে, আর একদিকে দোজখ নিববে। একদিকে চোখের পানি ঝরবে, আর আরেক দিকে আরশ কাঁপবে। একদিকে চোখের পানি ঝরবে, আর আরেক দিকে মাগফিরাতের সিদ্ধান্ত হবে। 3টা বছর মক্তবে পড়া। সোনারগাঁর মানুষ, এই কথাটা বলেই শেষ করতেছি, যদি এই কথাটা সত্য হয়, দুনিয়ার এই কথাটা যদি সত্য হয়, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ দিব।
তাহলে আমি বলবো আমাকে একটা দিনদার মা দাও, আমি একটা দিনদার দুনিয়া দিব, দুনিয়া সমাজ না। আমাকে একটা দিনদার মা দাও, আমি একটা দিনদার দুনিয়া দিব। দিনদার কি? দিনদার দুনিয়া দিব আমি, দিনদার। শুধু সমাজ দিব না, দিনদার দুনিয়া দিব। প্রমাণ আছে, আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারি, প্রমাণ দিতে পারি। দিনদার একটা মা, দিনদার একটা দুনিয়া, সত্য এটাই। এই জন্য সন্তানদেরকে দিনদার বানান, নিজে প্রস্তুতি নেন যেন আল্লাহর কাছে গেলে কোরআনের এই আয়াত সত্য হয়। যেদিন আল্লাহর সাথে দেখা হবে ওই দিন যেন আল্লাহ বলে সালাম কওলাম মির রব্বির রহিম। চল, আমিও সালামের মালা তোকে পড়ায় দিলাম। দুনিয়া তো পড়াইছি, আমিও পড়ায় দিলাম। ফেরেশতা তো পড়াইছে, আমিও পড়ায় দিলাম। আল্লাহ যেন দেখার সাথে সাথে বলে সালাম কওলাম মির রব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে সালাম দেবে। যা হোক, এই উম্মতের জন্য বেশি প্রয়োজন না। আমার জাতি যদি দুটা কাম করত, আমার জাতি যদি দুটা কাজ করত, বেশি না দুটা কাজ, ওটা দুটা কাজ করত। একটা যদি জাতি তওবাকে সঙ্গী বানায় নিত, দিনে 2, 4, 10 বার তওবা করত, ইস্তেগফার করত যে আল্লাহ পারতেছি না। একদিকে পেটের টান, একদিকে সংসারের টান, একদিকে ফ্যামিলির টান, একদিকে মা বাবার টান, একদিকে সমাজের টান, সর্ব টানে যায়, স্রোতে যায় পারতেছি না আল্লাহ। যেমন করার দরকার ছিল এরকম পারতেছি না। এই জন্যই মনে হয় আল্লাহ এই উম্মতকে 1 মাস দিছিলেন 70 মাসওয়ালা। এই জন্যই 1 রাত দিছিলেন 30 রাত 83 বৎসরওয়ালা, যে আমার বন্ধুর উম্মতরা পারবে না, টানের কারণে পারবে না, স্রোতের কারণে পারবে না। আমি তো যুবকদেরকে বলি, যুবকরাও বলে হুজুর পারি না, বন্ধু বান্ধবের কারণে পারি না। এই জন্য তো আমরা বলি যে যুবক যদি যৌবন সুরক্ষিত করতে চায় তাহলে 2টা কাজ করতে হবে। একটা ন্যাক সঙ্গ, আর হলো ন্যাক পরিবেশ। ন্যাক সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে আমাদের সমাজের যুবকরা সর্বনাশ হইতেছে শুধু অসৎ সঙ্গের কারণে। সদা সর্বনাশ, ন্যাক সঙ্গ বানাও। আর সময় যদি থাকে তাহলে ন্যাক পরিবেশে লাগাও। ন্যাক পরিবেশ, মসজিদের চেয়ে ন্যাক কোনো পরিবেশ নাই। আলেম ওলামাদের দরবার ছাড়া ন্যাক কোনো পরিবেশ নাই। তাবলিগের আল্লাহর রাস্তা ছাড়া ন্যাক কোনো পরিবেশ নাই। আল্লাহ ওয়ালাদের দরবার ছাড়া ন্যাক কোনো পরিবেশ নাই। এই জায়গায় লাগাও, সময় আছে এখানে লাগাও। হুজুরের কাছে এসে বসা, পেঁচাল পাড়ো বসা, তাও বাবা। যদি যৌবন সুরক্ষিত করতে চাও তাহলে 2টা লাগবে, ন্যাক সঙ্গ আর ন্যাক পরিবেশ। আমার জাতি যদি 2টা করত, একটা হলো সদা সর্বদা যদি তওবা করত যে আল্লাহ স্রোতে পারি না, মাফ করা দেয়। একজনও এখানে নাই